কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী জল জীবন মিশন প্রকল্পের মূল লক্ষ্য প্রতি ঘরে পানীয় জল বাস্তবে কতটা কার্যকর হচ্ছে তারই গুরুতর প্রশ্ন উঠল পশ্চিম কাঞ্চনমালায়। এসবি স্কুল সংলগ্ন এলাকায় কয়েক বছর আগে বসানো পাম্প মেশিন চালু থাকলেও পানীয় জল থেকে বঞ্চিত এলাকার পরিবারগুলো। এই বৈপরীত্যই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে নতুন করে। জল জীবন মিশনের আওতায় সরকার গ্রামীণ ও আধা শহরাঞ্চলে নিরাপদ পানীয় জল পৌঁছে দিতে বিপুল অর্থ বরাদ্দ করেছে। পশ্চিম কাঞ্চনমালাতেও সেই উদ্দেশ্যেই পাইপলাইন ও পাম্প মেশিন বসানো হয়, কিন্তু এলাকাবাসীদের অভিযোগ শুরু থেকে নিম্নমানের পাইপ ব্যবহার করার কাজ করা হয়েছে। ফলস্বরূপ সামান্য জল চাপ বাড়লেই বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যাচ্ছে। এতে একদিকে জল অপচয় হচ্ছে, অন্যদিকে নিয়মিত জল পাচ্ছে না পরিবারগুলো। কারেন্ট জলের হয়েছে, অনেকদিন ধরে জল পাই না, জল অনেক কষ্ট চলে, কিন্তু এই জল সমস্যা অনেকদিন যে পাইপ দিছে, পাইপ খুব লিক বা দিনমজুরি পাইপ আছে ঠিক করে কালকে জায়গা যে করে নিছে এক দিনমজুরি পাইপ দিছে এবং তার কত টাকা দিচ্ছে ঠিক এই হিসেবে কাজ পাইপের সম্পূর্ণ কাজ পাইপ দিছে না। এই সমস্যা আমরা 2 মিনিট চালায়, দিন পরে এদিক ফাটে ওদিক থেকে ফাটে জায়গা জলের এই সমস্যা আমাদের প্রায় অনেক পরিবারই জল পায় না, এই সব বাড়িতেই এই অবস্থা। কয়দিন ধরে এই জলের সমস্যা? ওইটা মেশিন বয় করতে প্রায় অনেক বাড়ি 3 মাস, কেউ 4 মাস, কেউ 2 মাস এবং চলছে। কোন জায়গাতে বসে মেশিনটা? পশ্চিম কাঞ্চনমালা। এই মেশিনটা কবে বয়েছে? বুঝলে, 2-3 বছর চলে। ভুক্তভোগীদের দাবি, সরকারি অর্থ বরাদ্দ হলেও কাজের মান ছিল অত্যন্ত দুর্বল। ঠিকাদারি ব্যবস্থার ওপর নজরদারির ঘাটতি ও স্পষ্ট প্রকল্প চলাকালীন পর্যাপ্ত টেকনিক্যাল সুপারভিশন ছিল কিনা, বিল পাসের আগে কাজের মান যাচাই করা হয়েছিল কিনা, এখন প্রশাসনের সামনে বড় হয়ে উঠেছে এই প্রশ্নগুলো। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী একাধিকবার ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানানো হলেও স্থায়ী সমাধানে নেই কোনো কার্যকর উদ্যোগ। কি কারণে ফাইটটা জায়গা দিনমজুরি পাইপ দিছে। এই এলাকাটার নাম কি? পশ্চিম কাঞ্চনমালা। এখন কি চাইতেছেন আপনারা? তো জলের সমস্যাটা, জল আমরা চাই, জল পাইপগুলো ঠিক করে নতুন করে মেরামত করে তো আবার সবাই জল পাইব। আপনার নাম? কারণ মজুমদার। পানীয় জল শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি মৌলিক অধিকার ও জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত। জল না পেয়ে বহু পরিবারকে অন্য এলাকা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, যা সময়, শ্রম ও স্বাস্থ্য ঝুঁকি 3 দিক থেকে সমস্যাজনক। বিশেষত শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে এর প্রভাব আরো গভীর। পশ্চিম কাঞ্চনমালার ঘটনা আবারও প্রমাণ করছে, প্রকল্প ঘোষণায় যথেষ্ট নয়, স্বচ্ছ বাস্তবায়ন ও নিয়মিত নজরদারি উন্নয়নের আসল মাপকাঠি। জল জীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প যদি বাস্তবে মানুষের তৃষ্ণা মেটাতে ব্যর্থ হয়, তবে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বিবেচিত হবে জনস্বার্থের প্রতি চরম অবহেলা বলেই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।